पढ़ाई। एग्जाम बगल में आ गया है, लाइफ में कुछ करना है, अगर ऐसा है तो क्यों नहीं हो रही पढ़ाई। Hi everyone and welcome to the next part of my exam week. আজ কি হবে আমি জানি না। আজ আমি কোনো কথা বলতে চাই না। পুরো ঘুম পাচ্ছে। আমি পড়তে ইচ্ছা করছে না, কিন্তু আমি জানি না আমি কি করবো। দ্য অ্যামাউন্ট আগের পার্টে তোমরা ফিজিক্স পরীক্ষার রাত অবধি দেখেছো। এই পার্টে আমি ফিজিক্স পরীক্ষার সকাল থেকে রেকর্ড করেছি। পরীক্ষার সময় স্লিপ শিডিউল পুরোপুরি বিগড়ে থাকে, আর চোখে এত ঘুম ছিল, কিন্তু কোনো উপায় নেই, পড়তে তো হতোই। তো যাই হোক, চা বিস্কুটটাই একমাত্র আমার সাথী। আর পরীক্ষার সময় চা কফি আমি অনেকবার খাই। আমি পরীক্ষার আগে ফিজিক্স কিন্তু সবটা কমপ্লিট করতে পারিনি। আর এদিকে দেখো, ঘড়িতে 1:30 বেজে গেছিলো আর আমার 2টো থেকে ছিল পরীক্ষা। তাড়াহুড়ো করে রেডি হয়ে পরীক্ষা দিতে যাই, আর পরীক্ষা অ্যাজ ইউজুয়াল আমার খারাপই হয়। এবং বাড়ি এসে মনের দুঃখে একটু চিপস খাই। আর তার আগে একটু স্নান টান করে নিয়েছিলাম, কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি স্নান করে যেতে পারিনি। পড়তে পড়তেই 1:30 বেজে গেছিলো, যেমনটা দেখালাম ভিডিওতে। এরপর আর কি, সন্ধ্যাবেলায় আবার চা আর সাথে একটু চিড়ে ভাজা নিয়ে বসেছিলাম। ফিজিক্স পরীক্ষার পর 3 দিন ছুটি ছিল এবং তারপর ছিল কেমিস্ট্রি পরীক্ষা। তো এই 3 দিনের মধ্যে ডেফিনেটলি আমি অঙ্ক নিয়ে বসেছিলাম, তার কারণ সেকেন্ড সেমিস্টারে না আমার অঙ্কের প্রিপারেশন ছিল সব থেকে খারাপ। আমি অঙ্ক লিটারেলি কিচ্ছু প্র্যাকটিস করিনি। ক্লাস 10-এ আমি এত অঙ্ক করেছিলাম যে অঙ্কের প্রতি আমার ভালোবাসা জন্মে গেছিলো, কিন্তু ক্লাস 11-এ উঠে আমি অঙ্ক এত কম প্র্যাকটিস করেছি যে আমার লিটারেলি পরীক্ষার আগে অঙ্কের প্রতি নফরত হচ্ছিল, যে আমি অঙ্ক কিছু পারছি না। কারণ 10-এর অঙ্ক আর 11-এর অঙ্কের মধ্যে বিস্তর ফারাক, সেটা যারা পড়ে তারাই জানে। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, সম্ভবত এটা লেবু আর মধুর জল ছিল, যেহেতু অনেক দিন পর আমি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, অনেক কিছু আমি ভুলেও গেছি। এরপর আমি মুখ ধুয়ে মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম। পরীক্ষার সময় চোখ মুখের অবস্থা এত খারাপ হয়ে যায়, মুখে যাই কিছু লাগাই না কেন কিছুতেই কিছু ভালো লাগে না। চোখ মুখ একেবারে শুকিয়ে, সাথে পিম্পল একনি তো আছেই। যাই হোক, তো তারপরে মা ডিম পরোটার সাথে ধনে পাতার চাটনি বানিয়ে দিয়েছিল, এবং তার সাথে আমি সিনেমাটা দেখছিলাম। তোমরা যদি জানো এটা কি সিনেমা, আমায় কমেন্ট করে জানাও। এরপরে পড়তে পড়তে মাঝে তরমুজ খেয়েছিলাম, আর তার সাথে আমি করছিলাম হচ্ছে কেমিস্ট্রি। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। এরপর ওই দিনকেই সন্ধ্যাবেলা আবার চা আর কেমিস্ট্রি নিয়ে বসে গিয়েছিলাম। আর রাতের বেলা ডিনারে ছিল ডাল সিদ্ধ, সয়াবিন সিদ্ধ, আলু সিদ্ধ আর ঘি। এটা আমার সব থেকে কমফর্ট ফুড বা সব থেকে পছন্দের খাবার। আমাকে যদি বিরিয়ানির সাথে এই খাবার রাখা হয়, আমি ডেফিনেটলি এটাই চুজ করব, কারণ এটা খাওয়ার পর আমার এত শান্তি লাগে, সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। এর পরের দিন সকালবেলা উঠে আমি চলে আসি মুখে ফিটকিরি লাগাতে। ওই যে বললাম মুখের অবস্থা এত খারাপ, তাই আমি একটু ফিটকিরি লাগাচ্ছিলাম, কারণ এটা নাকি অ্যাকনির জন্য খুব ভালো আমি শুনেছি। যাই হোক, তো পরের দিনও আমি সেম খাবারই খাই, ডিম পরোটা, কিন্তু সাথে ছিল সস। এরপর আমার কিছু ক্লাস করার ছিল, তো আমি সেই ক্লাসটাই করছিলাম। এরপরে চলে আসি অঙ্ক পরীক্ষার আগের দিনকে, এবং ওই 3 দিনের ছুটিতে আমার খুব ভালো করে কিছু অঙ্ক করা হয়নি। তো যাই হোক, আমি অঙ্কটা নিয়ে বসেছিলাম, এবং এটা আমার অঙ্ক পরীক্ষার আগের দিনের ক্লিপ। আর দেখো, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি আমার জামাটা, যে এটা অ্যাকচুয়ালি না অনেক দিনের পুরনো জামা, এবং এই জামাটা প্রায় ন্যাতার মতন পাতলা হয়ে গেছে। বাট গরমের দিনে না এটাই সব থেকে বেস্ট, এগুলোই পরার জন্য, ছেঁড়া ফাটা জামা। যাই হোক, তো তারপরে আমি আবার দুপুরবেলা খেয়ে দিয়ে এসে অঙ্কটা নিয়েই বসেছিলাম। এরপরে সন্ধ্যাবেলায় আমি এই কাজু বাদাম বিস্কিট সাথে চা নিয়ে বসে গেছিলাম সেম অঙ্ক করতে। তো দেখো, বিষয়টা হচ্ছে অঙ্ক পরীক্ষা দিয়ে আসার পর না আমি লিটারালি ডিপ্রেশনে চলে গেছিলাম, সেটা একদিনের জন্য। এবং ডিপ্রেশনে গিয়ে ভেবেছিলাম রং টং খেলবো না, সব শেষ ভাই, কারণ অঙ্ক পরীক্ষা আমার প্রচণ্ড খারাপ হয়েছিল, কিন্তু তারপরেও নির্লজ্জের মতন আমি রং খেলেছি। আর অঙ্ক পরীক্ষা দিয়ে আসার পর না 4 দিন ছুটি ছিল, এবং তারপরে বায়োলজি লাস্ট এক্সাম ছিল, কিন্তু আমি বায়োলজি পরীক্ষার আগে আর কোনো ভিডিও বা ব্লগ করিনি। আর হোলির দিনের আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার কাছে কোনো ভিডিও নেই। তারই সাথে এক্সাম ব্লগের দি এন্ড করছি।